Home is the first school where the child learns the first lesson. বাড়ি হলো প্রথম বিদ্যালয় যেখানে একটি শিশু তার প্রথম শিক্ষা পায়। He sees, hears and begins to learn at home. সে দেখে, শোনে এবং বাড়িতেই শেখা শুরু করে। In a good home, honest and healthy men are made. একটি ভালো বাড়িতে সুস্থ এবং সৎ মানুষ তৈরি হয়। Bad influence at home spoils a child. বাড়িতে খারাপ প্রভাব শিশুটিকে নষ্ট করে দেয়। Student life is the stage of preparation for future. ছাত্র জীবন হলো ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার সময়। This is the most important period of life. এটি হলো জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। A student is young today. একজন ছাত্র এখন তরুণ। But he will be a man tomorrow. কিন্তু কাল সে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে। Education has no end. শিক্ষার কোনো শেষ নেই। So you should keep up your reading. তাই তোমাকে নিজের পড়াশোনা চালিয়ে যেতে হবে। Many young men close their books when they have taken their degrees and learn no more. অনেক তরুণ তাদের ডিগ্রি পাওয়ার পর পড়াশোনা বন্ধ করে দেয় এবং আর নতুন কিছু শিখতে পারে না। Therefore they very soon forget all they ever learned. তাই তারা খুব শীঘ্রই তারা যা যা শিখেছিল সব কিছু ভুলতে শুরু করে। Man is a social animal. মানুষ সামাজিক জীব। He cannot live alone. সে একা বেঁচে থাকতে পারে না। No person can be happy without having sincere friends. কোনো মানুষ প্রকৃত বন্ধুদের ছাড়া সুখী হতে পারে না। But selfish persons fail to make real friendship. কিন্তু স্বার্থপর মানুষেরা প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয়। India is my motherland. ভারতবর্ষ হলো আমার মাতৃভূমি। It is an ancient country. এটি একটি প্রাচীন দেশ। India is the second largest populated country in the world. ভারত হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। All kinds of people live here and they speak different languages. বিভিন্ন ধরনের মানুষ এখানে থাকেন এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলেন। Wear different costumes and observes customs. তারা বিভিন্ন ধরনের ধর্ম পালন করেন এবং বিভিন্ন ধরনের পোশাক আশাক পরেন। আমরা ভারতবর্ষে থাকি। ইট ইজ আ ভাস্ট কান্ট্রি অ্যান্ড মেনি পিপল লিভ ইন ইট। এটি একটি বৃহৎ দেশ এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে থাকেন। দ্য পিপল আর অফ মেনি ট্রাইবস। এখানকার মানুষ বিভিন্ন জাতির। দে ডু নট স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তারা একই ভাষা বলেন না। দে ডু নট ইট দ্য সেম ফুড। তারা একই খাবারও খান না। দে ডু নট ওয়্যার দ্য সেম ড্রেস। তারা একই পরিধানও পরেন না। দে ডু নট ফলো দ্য সেম রিলিজিয়ন। তারা একই ধর্মও পালন করেন না। There were once two friends, a lion and a bear. বহুদিন আগে দুই বন্ধু থাকতো, একটি সিংহ এবং একটি ভাল্লুক। One day they went out in search of food. একদিন তারা খাবারের সন্ধানে বের হলো। They were very lucky to find out a deer dead lying in the forest. তারা খুবই ভাগ্যবান ছিল কারণ তারা জঙ্গলে একটি মরা হরিণ দেখতে পেল। They were selfish friends. তারা ছিল স্বার্থপর বন্ধু। Man is a social animal. মানুষ হলো সামাজিক জীব। He cannot live alone. সে একা বেঁচে থাকতে পারে না। No persons can be happy without having sincere friends. কোনো মানুষ প্রকৃত বন্ধুদের ছাড়া বেঁচে থাকতে পারে না। But selfish friends fail to make real friendship. কিন্তু স্বার্থপর মানুষেরা প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয়। Because to get love, you must give love in return. কারণ ভালোবাসা পেতে গেলে তোমাকেও তার বদলে ভালোবাসা দিতে হবে। Once a soldier was made a prisoner of war. একবার একজন সৈনিককে যুদ্ধের বন্দী করা হলো। After a few years the war ended and he was released. কিছু বছর পর যুদ্ধ থামলো এবং তাকে ছেড়ে দেওয়া হলো। One day while he was walking near a market, একদিন যখন সে একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিল, he saw a bird seller with a cage full of birds for sale. সে খাঁচা ভর্তি পাখি সহ একজন পাখি বিক্রেতাকে দেখলো। We should try to prosper in life. আমাদের সকলেরই জীবনে উন্নতি করা উচিত। But we should not give up our sense of morality. কিন্তু আমাদের মূল্যবোধ কখনোই ত্যাগ করা উচিত নয়। If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. যদি আমরা অসততার সঙ্গে আপোষ করি তাহলে জীবনে উন্নতি করা সত্যি অসম্ভব। So it is important to choose the right way. তাই সঠিক পথ বেছে নেওয়াটা সত্যি জরুরি। Our life is short. আমাদের জীবন ক্ষণস্থায়ী। But we have to do many things.
কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট আ কালেকশন অফ মোমেন্টস। মানুষের জীবন কিছুই নয়, শুধু কিছু মুহূর্তের সমষ্টি। সো উই মাস্ট নট স্পেন্ড আ সিঙ্গল মোমেন্ট ইন ভেন। তাই আমাদের একটি মুহূর্তও নষ্ট করা উচিত নয়। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। ভারতবর্ষ আমার মাতৃভূমি। ইট ইজ অ্যান এনশিয়েন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের একটি প্রাচীন দেশ। ভেরিয়াস কাইন্ডস অফ পিপল লিভ হিয়ার অ্যান্ড দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। বিভিন্ন ধরনের মানুষ এখানে বাস করেন এবং তারা নানা রকম ভাষায় কথা বলেন। ওয়্যার ডিফারেন্ট কাস্টিউমস অ্যান্ড অবজার্ভস ডিফারেন্ট কাস্টমস। তারা বিভিন্ন ধরনের পোশাক আশাক পরেন এবং বিভিন্ন রীতি পালন করেন। বাট স্টিল দেয়ার ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি। কিন্তু তাও এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। কাজ হলো জীবনের আরেক নাম। আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ। অলস মানুষের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। সো ডু নট ওয়েস্ট টাইম। তাই সময় নষ্ট করো না। ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ। সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। দ্য ল্যান্ড উই লিভ ইন ইজ কল্ড ইন্ডিয়া। যে ভূমিতে আমরা থাকি সেটি হলো ভারতবর্ষ। শি ইজ আ গ্রেট অ্যান্ড বিউটিফুল কান্ট্রি। এটি হলো বৃহৎ এবং সুন্দর দেশ। অন দ্য নর্থ উই হ্যাভ হিমালয়াস, দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। উত্তরে রয়েছে হিমালয় পর্বত, যেটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী। Their tops always covered with snow look so grand from a distance. তার চূড়া সর্বদা বরফে ঢাকা থাকে, দূর থেকে দেখতে যা অতি বৃহৎ মনে হয়। Honesty is a great virtue. সততা একটি মহৎ গুণ। If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. যদি তুমি অন্যদের সঙ্গে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যে কথা না বলো, যদি তুমি তোমার কাজে অন্যদের কাছে কঠোর নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ হও, তবে তুমি একজন সৎ ব্যক্তি। An honest person is respected by all. একজন সৎ ব্যক্তিকে সকলেই সম্মান করে। One morning a monk went out to beg for good. এক সকালে একজন সন্ন্যাসী ভিক্ষে করার জন্য বের হলেন। He met a farmer and asked for some alms. তার সঙ্গে একজন কৃষকের দেখা হলো এবং তিনি তার কাছে কিছু ভিক্ষে চাইলেন। But the farmer refused to help him, saying, I plough my field, sow the seeds and gather the grain. How can you obtain yours? আমি আমার ক্ষেতে লাঙল চালাই, বীজ পুঁতি এবং নিজেই দানা সংগ্রহ করি। One morning a monk went out to beg for good. এক সকালে একজন সন্ন্যাসী ভিক্ষে করার জন্য বের হলেন। He met a farmer and asked for some alms. তার সঙ্গে একজন কৃষকের দেখা হলো এবং তিনি তার কাছে কিছু ভিক্ষে চাইলেন। But the farmer refused to help him, saying, I plough my field, sow the seeds and gather the grain. How can you obtain yours? আমি আমার ক্ষেতে লাঙল চালাই, বীজ পুঁতি এবং নিজেই দানা সংগ্রহ করি। One day a fox was going beside a vineyard. একদিন একটি শেয়াল আঙ্গুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। He saw the ripe grapes hanging from a vine. সে দেখতে পেল একটি গাছে আঙ্গুর ঝুলছে। He jumped but did not reach it. সে লাফালো কিন্তু সেগুলি তার আয়ত্তে আসলো না। Because they were beyond his reach. কারণ সেগুলি তার নাগালের বাইরে ছিল। No country can progress depending on others. কোনো দেশ উন্নতি করতে পারে না অন্যের ওপর নির্ভর হয়ে। Borrower becomes weak day by day and loses its own strength. ঋণী দিনের পর দিন দুর্বল হতে থাকে এবং নিজের শক্তি হারিয়ে ফেলে। A country lacking in strength is surely a sign of its disease. একটি দেশ শক্তিহীন হয়ে পড়লে সেটি অবশ্যই তার রোগের পরিচয়। A diseased country cannot grow. একটি রোগগ্রস্ত দেশ কখনোই উন্নতি করতে পারে না। There lived many mice in a house. একটি বাড়িতে অনেক ইঁদুর থাকত। They caused much harm. তারা প্রচুর ক্ষয়ক্ষতি করত। So the housemaster was compelled to bring in a cat to kill them. সেই কারণেই বাড়ির মালিক বাধ্য হয়ে একটি বিড়াল আনলো তাদের মারার জন্য। The cat was very fond of catching game. ইঁদুরদের মারার খেলাটি বিড়ালটির খুবই পছন্দের ছিল।
It is very difficult to get rid of bad habits. খারাপ অভ্যাসের থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন। So we should be very careful that we do not get into bad habits. সেই জন্যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যাতে আমরা কিছুতেই কোনো খারাপ অভ্যাসের মধ্যে ঢুকে যেতে না পারি। Every boy and girls should be diligent. প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে পরিশ্রমী হতে হবে। Thus they can establish in their life. তাহলেই তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। My daily life is very simple. আমার প্রতিদিনের জীবন খুবই সাধারণ। I get up from bed at dawn and after washing my hands and face, I pray to God for half an hour. আমি ভোরবেলা ঘুম থেকে উঠি এবং হাত মুখ ধুয়ে আধা ঘন্টা ভগবানের কাছে প্রার্থনা করি। Then I sit down to read. তারপর আমি পড়তে বসি। At about 7 o'clock, I take bread and butter as my breakfast. এরপর 7টার দিকে আমি পাউরুটি এবং মাখন জলখাবারে খাই। There was a shepherd boy. একটি রাখাল বালক থাকতো। Every day he would go up the hill to graze the shepherd. প্রতিদিন সে পাহাড়ের উপর যেত ভেড়া চড়াতে। One day, just to have fun, he shouted, "Wolf, help, help!" একদিন শুধুমাত্র মজা করার জন্য সে চেঁচালো, নেকড়ে বাঁচাও বাঁচাও। The farmers heard his cry for help and at once rushed to help. চাষিরা তার আওয়াজ শুনল এবং এক নিমেষে দৌড়ে গেল তাকে সাহায্য করার জন্য। The age we live is an age of science. যে যুগে আমরা থাকি সেটি বিজ্ঞানের যুগ। It has been many wonderful inventions. এই যুগে বিভিন্ন চমৎকার আবিষ্কার হয়েছে। All these inventions have made our life easy and comfortable. এই সমস্ত আবিষ্কার আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে তুলেছে। They are useful to us in many ways. এগুলি আমাদের জীবনের জন্য নানাভাবে কার্যকরী। Home, sweet home is my India, my home of parents. বাড়ি, মিষ্টি বাড়ি হলো আমার ভারতবর্ষ, আমার অভিভাবকদের ঘর। I am born in India. আমি ভারতবর্ষে জন্মেছি। It is a world in itself. তার মধ্যেই সারা বিশ্ব রয়েছে। What is not in India is nowhere else. ভারতবর্ষে যেটা নেই সেটা সারা বিশ্বেও নেই।